আকাশবাণী খবর পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। প্রথমে বিশেষ খবর। কাতারের আপিল আদালত ৮ জন প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের মৃত্যুদণ্ড রদ করেছে। তবে প্রাণদণ্ডের বদলে তাঁদের কত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তা স্পষ্ট করেনি বিদেশ মন্ত্রক। জিও ইন্টেলিজেন্স সংক্রান্ত তথ্য সংগ্রহে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আগামী ৫ বছরে ৫০টি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করছে। মহারাষ্ট্রে আইসিস জঙ্গি মডিউল মামলায় অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ চার্জশিট দাখিল করেছে। গাজা ভূখণ্ডে হামাসের হাতে পণবন্দী আরও এক মার্কিন নাগরিকের মৃত্যু। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি ওড়িশা, উত্তর রাজস্থান, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশে আজ ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে প্রথম টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে ১ ইনিংস ও ৩২ রানে হারিয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহিলাদের একদিনের ক্রিকেটের ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ৬ উইকেটে হারিয়েছে ভারতকে। আসছি বিস্তারিত খবরে। কাতারের আপিল আদালত ৮ জন প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের মৃত্যুদণ্ড রদ করেছে। তবে প্রাণদণ্ডের বদলে তাঁদের কত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তা স্পষ্ট করেনি বিদেশ মন্ত্রক। এই ৮ জনের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে তাও প্রকাশ করেনি ভারত কিংবা কাতার। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গুপ্তচর বৃত্তির দায়ে দাহারা গ্লোবাল সংস্থায় কর্মরত এই ৮ জন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, বিষয়টির গোপনীয়তা এবং স্পর্শকাতরতার প্রেক্ষিতে এই মুহূর্তে এর বেশি কিছু বলা ঠিক হবে না। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নিতে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। যোগাযোগ রাখা হচ্ছে দণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিকদের পরিবারের সঙ্গে। আপিল আদালতের রায়ের সময় উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ও দূতাবাসের অন্যান্য আধিকারিকেরা। জিও ইন্টেলিজেন্স সংক্রান্ত তথ্য সংগ্রহে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আগামী ৫ বছরে ৫০টি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করছে। আইআইটি বম্বের টেক ফেস্টে গতকাল ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ একথা জানান। বাহিনীর গতিবিধি অনুসরণ এবং হাজার হাজার কিলোমিটার এলাকার ছবি পাঠানোর ক্ষমতা সম্পন্ন এই উপগ্রহগুলি স্থাপন করা হবে মহাকাশের বিভিন্ন কক্ষপথে। ইসরোর প্রধান বলেন, ভারত একটি শক্তিশালী দেশ হিসেবে উঠে আসতে চাইছে, কিন্তু যত সংখ্যক উপগ্রহ তার হাতে থাকা উচিত তার হাতে রয়েছে তা যথেষ্ট নয়। এর ১০ গুণ বেশি উপগ্রহ ভারতের থাকা উচিত। ডেটা বিশ্লেষণ, ডাউনলোড কমানো, শুধু প্রয়োজনীয় তথ্যটুকু পেতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর কথাও জানিয়েছেন এস সোমনাথ। পাঞ্জাবের অমৃতসরে মাদক নিয়ে আসা একটি পাকিস্তানি ড্রোন পাওয়া গেছে। বিএসএফ ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে রোরানওয়ালা গ্রামে ড্রোনটির খোঁজ মেলে। বিএসএফের সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে যৌথ তল্লাশি অভিযান চালানো হয়। সীমান্তের ওপার থেকে মাদক পাচারের জন্য চীনে তৈরি ড্রোনটিকে ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে মুখ্য সচিবদের জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন। নতুন দিল্লিতে এই সম্মেলন শুরু হয়েছে গত বুধবার। আজই সম্মেলনের শেষ দিন। এটি এ ধরনের তৃতীয় সম্মেলন। ২০২২-এর জুন মাসে প্রথম সম্মেলন হয়েছিল ধরমশালায়। চলতি বছর দিল্লিতে হয় দ্বিতীয় সম্মেলন। দেশে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখতে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে মান্যতা দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে অংশীদারিত্ব এবং প্রশাসনিক কাজে যোগদান আরও বাড়ানোর লক্ষ্যে মুখ্য সচিবদের সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে। মধ্যপ্রদেশের গুনা জেলার মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিতে রাজ্য সরকার গুনার জেলা শাসক তরুণ রাঠি এবং এসপি বিজয় কুমার খাত্রিকে বদলি করেছে। বদলি করা হয়েছে পরিবহন দপ্তরের মুখ্য সচিবকেও। সময়মতো দমকল না পাঠানোয় গুনার জেলা পরিবহন অধিকর্তা এবং মুখ্য পৌর অধিকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এদিকে বাস দুর্ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান সহ বিভিন্ন বিষয়ে ৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। মধ্যপ্রদেশের গুনা জেলায় বুধবার রাতে ডাম্পারের সঙ্গে সংঘর্ষের পর একটি বাসে আগুন লেগে গেলে অন্তত ১৩ জন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর জখম আরও ১৬ জন গুনা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মৃতদের পরিবারের প্রতি গভীর শোক ব্যক্ত করেছেন। নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি। মহারাষ্ট্রে আইসিসের জঙ্গি মডিউল মামলার অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে এনআইএ চার্জশিট দাখিল করেছে। তদন্তে তাদের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে বৃহত্তর ষড়যন্ত্র, এমনকি ভারতে আইসিসের মতাদর্শের প্রচারে সক্রিয় নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত থাকার প্রমাণ মিলেছে। মুম্বাইয়ে এনআইএর বিশেষ আদালত গতকাল ৪০০ পাতার এই চার্জশিট পেশ করা হয়। অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ইউএপিএ এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে। এনআইএ জানিয়েছে, গত জুলাইয়ে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এদের গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে বেশ কিছু আপত্তিকর নথিপত্র।
অনিশ দয়াল সিং সিআরপিএফের নতুন মহানির্দেশক নিযুক্ত হয়েছেন। 1988 ব্যাচের মণিপুর ক্যাডারের এই আইপিএস অফিসার আইটিবিপির নেতৃত্বে ছিলেন। রাহুল রাজগোত্রা হয়েছেন আইটিবিপির পরবর্তী মহানির্দেশক। 1989 আইপিএস অফিসার রাজগোত্রা এখন রয়েছেন আইবির স্পেশাল ডিরেক্টর পদে। মীনা সিংকে সিআইএসএফের প্রধান নিযুক্ত করা হয়েছে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী আর কে সিং বলেছেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতীয় শক্তিক্ষেত্র প্রস্তুত রয়েছে। গত 9 বছরে দেশে 70% বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বেঙ্গালুরুর নিমহান্স চত্বরে পাওয়ার গ্রিড কর্পোরেশন নির্মিত বিশ্রাম সদনের উদ্বোধন করে গতকাল তিনি একথা জানান। শ্রী আর কে সিং বলেন, বিশ্বের কোনো দেশেই এত বিপুল পরিমাণ বিদ্যুতের চাহিদার খবর নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 31 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 108 এবং চলতি বছরের শেষ পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল 11টায় সম্প্রচারিত হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হবে মন কি বাত। হিন্দি সম্প্রচারের পরপরই আঞ্চলিক ভাষায় অনুবাদ সম্প্রচারিত হবে। আঞ্চলিক ভাষায় তর্জমা পুনঃসম্প্রচারিত হবে রাত 8টায়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। গাজা ভূখণ্ডে ইসরায়েলি সেনার অভিযান এবং হামাসের সঙ্গে সংঘর্ষের মধ্যেই আরও এক পণবন্দির মৃত্যু হয়েছে। 7ই অক্টোবরের হামলায় ইসরায়েলি মার্কিন নাগরিক জুডি ওয়েনস্টাইন হাগাই ও তাঁর স্বামীকে কিবুৎজ নির এলাকা থেকে পণবন্দি করে গাজায় নিয়ে যায় হামাস। তারপর থেকেই ওই দম্পতির খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ঘোষণা করা হয় হামাসের হাতে বন্দি 8 জন মার্কিন নাগরিকের মধ্যে জুডির মৃত্যু হয়েছে। 1 সপ্তাহ আগে তাঁর স্বামী গ্যারের মৃত্যুর খবর আসে। এ নিয়ে 2 জন মার্কিন পণবন্দির মৃত্যু হল। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন মৃত দম্পতির মেয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। এদিকে লেবাননের হেজবোল্লা গোষ্ঠীর একটি ড্রোন গতকাল ইসরায়েলের উত্তর সীমান্ত পেরিয়ে ঢুকে পড়লে হাইফার শহরতলি এলাকায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি বায়ুসেনার বিমান থেকে ড্রোনটিকে গুলি করে নামানোর ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ লোহিত সাগরে একটি ড্রোন ও একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এক্স হ্যান্ডেলে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড গতকাল জানায়, ইয়েমেন ভিত্তিক জঙ্গি গোষ্ঠী হুথি এই ড্রোন হামলা চালিয়েছিল। গত 19 অক্টোবর থেকে কোনো আন্তর্জাতিক জাহাজে এটি হুথিদের 22তম হামলার চেষ্টা বলেও ওই বার্তায় জানানো হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি ওড়িশা, উত্তর রাজস্থান এবং উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশে আজ ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও সকালের দিকে আজ ও আগামী 2 দিন একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং দিল্লিতেও আজ ও আগামীকাল সকাল ও রাতের দিকে ঘন কুয়াশা থাকবে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান, মুজাফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং বিদর্ভে 31 ডিসেম্বর থেকে দিন 3 হালকা বৃষ্টির সম্ভাবনা। 30 ডিসেম্বর থেকে উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে বলে আইএমডির পূর্বাভাস। অন্যদিকে তামিলনাড়ু ও কেরলে 30 তারিখের পর থেকে দিন 4 হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তামিল চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা তথা ডিএমডিকে প্রধান বিজয়কান্ত প্রয়াত। বয়স হয়েছিল 71 বছর। চেন্নাইয়ের একটি হাসপাতালে গতকাল তাঁর জীবনাবসান হয়। করোনা আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় বলে দলের তরফে জানানো হয়েছে। সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে প্রথম টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে এক ইনিংস ও 32 রানে হারিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 এগিয়ে গেছে। 5 উইকেটে 256 রান নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস 408 রানে শেষ হয়ে যায়। ডিন এলগার 185 রান করেন। এরপর ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়। ভারতের দ্বিতীয় ইনিংস 131 রানে শেষ হয়। ডিন এলগার ম্যাচের সেরা হয়েছেন। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী 3রা জানুয়ারি কেপটাউনে শুরু হবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহিলাদের একদিনের ক্রিকেটের 3 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। টসে জিতে ভারত গতকাল প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে 282 রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া 46 ওভার 3 বলে 4 উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয়। সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামীকাল একই মাঠে অনুষ্ঠিত হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কাতারের আপিল আদালত 8 জন প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের মৃত্যুদণ্ড রদ করেছে। জিও ইন্টেলিজেন্স সংক্রান্ত তথ্য সংগ্রহে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আগামী 5 বছরে 50টি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করছে। মহারাষ্ট্রে আইসিস জঙ্গি মডিউল মামলায় অভিযুক্ত 6 জনের বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ চার্জশিট দাখিল করেছে। খবর শেষ হলো।